নমস্কার, ওয়েলকাম টু জব ফিল্ড। ভারতবর্ষে এমন একটা পাহাড় আছে যেটা না থাকলে আজকে দিল্লি মরুভূমি হয়ে যেত। না না, আমি হিমালয়ের কথা বলছি না, আমরা বলছি আরাবল্লী পাহাড়ের কথা। আজকে এই আরাবল্লী খবরের শিরোনামে। কিন্তু কেন? এই আরাবল্লী পাহাড় হলো পৃথিবীর সবচেয়ে পুরনো পাহাড়গুলোর মধ্যে একটি। এর বয়স শুনলে অবাক হবেন, প্রায় 150 কোটি বছর পুরনো এই আরাবল্লী পাহাড়। এটি গুজরাট থেকে শুরু করে রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লি পর্যন্ত বিস্তৃত। এই পাহাড় ভারতের জলবায়ুকে অনেকভাবে প্রভাবিত করে। শুধু জলবায়ু বললে ভুল হবে, ভারতবর্ষের ভূপ্রকৃতিকে অনেকভাবে প্রভাবিত করে। যেমন থর মরুভূমিকে দিল্লির দিকে এগোতে বাধা দেয়, বৃষ্টির জল ধরে রাখে, ভূগর্ভস্থ জলকে রিচার্জ করে, দিল্লি এনসিআরে দূষণ কমাতে সাহায্য করে। আর এই জন্যই আরাবল্লীকে বলা হয় উত্তর ভারতের ফুসফুস। কিন্তু এই আরাবল্লী হঠাৎ খবরের শিরোনামে কেন? কারণ 2025 সালেই একটা বড় সিদ্ধান্ত আসে। ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় দেয়, আর সেই রায় নিয়ে যত বিতর্ক। ভারতের সুপ্রিম কোর্ট একটি রায়ে বলছেন যে এখন থেকে আরাবল্লীর আর সব যে উঁচু জায়গা, আরাবল্লীর আর পার্ট না সেগুলো। এখন সেই জায়গাগুলোকে আরাবল্লীর পার্ট বলা হবে যেই ঢিবি বা যে পাহাড়ের টিলাগুলোর উচ্চতা কমপক্ষে 100 মিটারের বেশি এবং একে অপরের মধ্যে দূরত্ব 500 মিটারের মধ্যে। জিনিসটা শুনতে সাধারণ লাগলেও এর ফল কিন্তু মারাত্মক। আর এই সিদ্ধান্ত অথবা এই রায়ের যে ভয়ঙ্কর ফল, এই নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে প্রায় 90% আরাবল্লী যে এলাকা, সেটা আইনি সুরক্ষা হারাতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে মাইনিংয়ের পারমিশন পাওয়া যাবে, বড় বড় রিয়েল এস্টেট প্রজেক্ট হবে, জঙ্গল কেটে রাস্তা হবে, ফ্যাক্টরি হবে, বিল্ডিং হবে। আর যে পাহাড় হাজার বছর ধরে ভারতকে রক্ষা করেছে, তারই অস্তিত্ব আজকে প্রশ্নের মুখে। আর এই মাইনিং আর বিভিন্ন রিয়েল এস্টেট প্রজেক্টের ফলে ভাববেন না শুধু প্রভাব পড়বে রাজস্থান আর দিল্লির উপর, এর প্রভাব পড়বে দিল্লি এনসিআরে আরও বেশি বায়ু দূষণ, পানীয় জলের ভয়াবহ সংকট পড়বে, গরম বাড়, মরুভূমি ধীরে ধীরে এগিয়ে আসবে। একটা পাহাড় ভাঙা মানে শুধু পাথর ভাঙা না, এটা একটা প্রাকৃতিক সিস্টেমটাকে ভেঙে ফেলা, একটা ইকোসিস্টেম সেটাকে ভেঙে ফেলা হচ্ছে। আর এই সিদ্ধান্তের পরে অনেকেই বলছেন যে এটা একটা পরিবেশ ধ্বংসের লাইসেন্স পেয়ে গেল। সাধারণ মানুষ টুইটারে ঝড় তুলেছেন, হ্যাশট্যাগ সেভ আরাবল্লী। গ্রামবাসীরা ভয় পাচ্ছে তাদের জমি, জল, জীবন সব হারাবে। কিন্তু প্রশ্ন একটাই, যে উন্নয়ন কিসের জন্য? মানুষের জন্য নাকি কংক্রিটের জন্য? আর যদি আজকে আমরা চুপ থাকি, তাহলে আমাদের আগামীকাল আমাদের জিজ্ঞাসা করবে যে এখানে একটা আগে পাহাড় ছিল না? আর আমাদের কাছে কোনো উত্তর থাকবে না সেটার। কারণ পাহাড় তো কথা বলতে পারে না, আর জঙ্গল ভোট দেয় না, প্রকৃতির কোনো আইনজীবী নেই, তাই প্রকৃতির হয়ে কথা বলার দায়িত্ব আমাদের। আরাবল্লী শুধু একটা পাহাড় না, এটা ভারতের ঢাল, এটা ভারতের একটা রক্ষা কবচ। আজ যদি আমরা না জাগি, তাহলে আগামীকাল জাগার মতো এই দেশটাই থাকবে না। তাই এই আরাবল্লীকে বাঁচানোর লড়াইয়ে আমাদের সবাইকে একত্র হতে হবে, সবাইকে একত্রভাবে লড়াই করতে হবে। যে যেমন পারবেন মাধ্যমে সরকারের এই সিদ্ধান্ত, কোর্টের এই সিদ্ধান্তের প্রতিবাদ করুন, সোশ্যাল মিডিয়া হোক বা ফিজিক্যালি হোক। কারণ পরিবেশ যদি একবার মুখ ফিরে তাকায়, তখন কিন্তু বাঁচানোর আমাদের আর কেউ থাকবে না। এর আগে আমরা বহুবার দেখেছি, বহু মহামারী এসেছে, তখন কিন্তু আমাদেরকে বাঁচানোর জন্য কোনো ওষুধই আর কাজ করবে না। তাই পরিবেশ বাঁচান, নিজেরা ভালোভাবে বাঁচুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।